সম্মানিত দর্শক, আমি এখানে দেখাবো কিছু শালিক পাখি ছিল এখানে। এগুলো হচ্ছে আপনার সুন্দর সর্ষে ক্ষেত। আমি এখানে একটা বড় গামলা নিয়েছি। আপনারা গামলার পরিবর্তে অন্য অন্য টিরেও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে পরিমাণ মতো বসি দিয়ে দেবো, গমের বসি। এই গমের বসির মধ্যে ওরা ডিম ছাড়বো, ডিম ওরা এখানে বাচ্চা ফুটবো, আর এই বসিগুলো ওই বাচ্চারাও খাবে। শীতের সময় জন্য বেশি বসি বেশি করে দিচ্ছি, আর গরমের সময় বসি তো বেশি দেওয়া লাগবে না, অল্প দিলেই হবে। গরম শীতকাল দিকে বসি একটু বেশি করে দিতেছি যাতে করে গরম থাকে। এটার মধ্যে আমি চেঞ্জ করে দেখবো পোকাগুলো নিয়ে এখানে এখন চেঞ্জ করে দিয়ে দেবো। আপনারা এই পোকার গামলার মধ্যে এরকম পেপার দিতে পারেন, বা কার্টন দিতে পারেন, কার্টনের পেপার যেটা হোক দিয়ে রাখবেন। যেভাবে সে দিলে পোকাগুলো আপনার ওরা আবার উল্টে গেলে আবার সোজা হইতে পারে না, এজন্য সোজা হওয়ার জন্য পেপার দেওয়া হয়। এই পোকাগুলো আমি আস্তে 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 শেষ করে দেবো। সবগুলো আমি সরাই দিতেছি এটার মধ্যে। দর্শক, এগুলো আমি এখন চেঞ্জ করে ফেলাইলাম। এইগুলো এখন কিছু এদের ভিতরে পেঁপে দিয়ে দেবো, পেঁপে না সরি মিষ্টি কুমড়া। এই যে মিষ্টি কুমড়াগুলো এই যে সাইড দিয়ে এই যেভাবে দিয়ে দেবো, যাতে করে মিষ্টি কুমড়া ওরা খাবে। আর মিষ্টি কুমড়ার মধ্যে রয়েছে অনেক প্রচুর পরিমাণে প্রোটিন। মিষ্টি কুমড়া দিলে এরা দ্রুত ডিম বেশি পারে। এখানে আমার আগের চেঞ্জ করা কিছু পোকা আছে, ওদেরকে আমি এই যে মিষ্টি কুমড়া দিচ্ছি। এই যেগুলো এই যে পোকা, ওই যে অনেক প্রচুর পোকা আছে। অন্ধকারে একটু সমস্যা হইতেছে, এই যে এর মধ্যে অনেক পোকা রয়েছে। এগুলো বড় আকারে হয়ে গেছে। এগুলোর ভিতরে আমি এখন ভুসি দিয়ে দেবো, কিছু ভুসি ওরা খাবে, কিছু ভুসি দিয়ে দেবো হালকা করে। ওদেরকে এখন দেবো লাউয়ের শুকলা, লাউয়ের শুকলা, মিষ্টি কুমড়া যেটি দেন। মিষ্টি কুমড়া দিলে ওরা দ্রুত খেয়ে বড় হবে।